নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লিমু আলা হাবিবি রাউফির রহিম, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাইরা, পবিত্র শাওয়াল মাসে ঈদের দিন ব্যতীত 6টি রোজা রাখা সুন্নত। পরিভাষায় এগুলোকে আমরা 6 রোজা বলে থাকি। এগুলোকে ধারাবাহিকভাবেও রাখা যায় অথবা মাঝখানে ভেঙে বা বিরতির সাথেও রাখা যায়। 6 রোজা সম্পর্কে ইমাম মুসলিম, ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দানিমি, ইবনে আবি শাইবা ও বাইহাকি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের নিজ নিজ গ্রন্থে সিয়াম অধ্যায়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা তাবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহর। অর্থাৎ যেই ব্যক্তি রমাদানুল মুবারক মাসের রোজা পালনের পর শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সেজন্য 1 যুগ রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 যুগ রোজা রাখলে যেই সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন 6টি রোজার বিনিময়ে তার আমল নামায় তত পরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম শাওয়াল মাসে 6 রোজা রাখলে পুরো 1 বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটি ভালো কাজ করলো তার জন্য 10টি নেকি রয়েছে। এই হিসাব মতে রমাদান মাসের 1 মাস রোজা রাখলে হয় 300 দিন, আর শাওয়াল মাসের 6টি রোজার সমান হয় 60 দিন, তথা 360 দিন 1 বছর। সুতরাং রমজান রোজার পর শাওয়ালের 6 রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন মোট 1 বছরের সওয়াব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে শাওয়াল মাসের এই 6 রোজা পালন করার তৌফিক দান করুক। আমিন।